বাচ্চা থেকে বুড়ো জমি সবার কাছেই মূল্যবান সম্পদ। আর এই জমি নিয়ে আমাদের দেশে নানা ধরনের জটিলতা ঘটে। বিশেষ করে দলিল না থাকলেও কেউ যদি দীর্ঘ সময় ধরে জমি দখলে রাখেন, তাহলে কি তিনি সেই জমির মালিকানা দাবি করতে পারবেন? অনেকেই ভাবেন 12 বছর ধরে কোনো জমি দখলে রাখলেই মালিকানা হয়ে যাবে, কিন্তু আইন সবসময় এত সরল নয়। 1908 সালের তামাদি আইন অনুযায়ী কেউ যদি নির্বিচার, শান্তিপূর্ণ ও একটানা 12 বছর কোনো জমি দখলে রাখেন এবং এই সময়ের মধ্যে প্রকৃত মালিক কোনো আইনি পদক্ষেপই না নেন, তাহলে সেই দখলকারী মালিকানা দাবি করার অধিকার পেতে পারেন। তবে আইনজীবীরা সতর্ক করে বলেন যে এটি স্বয়ংক্রিয়ভাবে হয়ে যায় না। মালিকানা দাবির জন্য নির্দিষ্ট 4টি শর্ত অবশ্যই পূরণ করতে হয়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। প্রথমত, জমির ওপর দখল অবশ্যই শান্তিপূর্ণ ও নিরবচ্ছিন্ন হতে হবে। একটানা 12 বছরেও যদি বিরতি বা বিরোধ ঘটে, তবে মালিকানা দাবি কঠিন। দ্বিতীয়ত, যদি দখলদারকে কোনো চুক্তি বা অনুমতি, যেমন ভাড়া বা কেয়ারটেকার হিসেবে দেওয়া হয়ে থাকে, তাহলে সে দখল মালিকানা দাবি করতে সাহায্য করবে না। তৃতীয়ত, এই সময়ের মধ্যে প্রকৃত মালিককে কোনো ধরনের বাধা বা মামলা না দেওয়া বাধ্যতামূলক। এবং চতুর্থত, 12 বছরের আগে কোনো আইনি চ্যালেঞ্জ থাকলে মালিকানা দাবি বাতিল হয়ে যাবে। সম্প্রতি ফরিদপুরে এমনই একটি ঘটনা চোখে পড়েছে, যেখানে দলিল থাকা সত্ত্বেও অন্য কেউ 70 বছর ধরে সেই জমিতে বসবাস করছেন। আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা না নিলে প্রকৃত মালিকের জন্য মালিকানা সংক্রান্ত জটিলতা তৈরি হতে পারে। দীর্ঘ সময় ধরে অন্যের জমি দখল করে মালিকানা দাবি করতে চাইলে তামাদি আইনের শর্তগুলো পূরণ করা আবশ্যক। অন্যদিকে যারা ভাড়া দেন বা কেয়ারটেকারের মাধ্যমে জমি ব্যবহার করান, তাদের জন্য সঠিক চুক্তিপত্র তৈরি করা এবং সময় মতো প্রশাসনিক ও আইনগত পদক্ষেপ নেওয়া জরুরি। জমি নিয়ে উদাসীনতা বা অজ্ঞানতা ভবিষ্যতে গুরুতর আইনি জটিলতার কারণ হয়ে দাঁড়াতে পারে। দলিল থাকা সত্ত্বেও যদি জমি সিভিল মামলা, রিট বা আদালতের নিষেধাজ্ঞার আওতায় থাকে, মালিক জমিতে কার্যত দখল রাখতে পারেন না। একইভাবে সরকারি খাসজমি হিসেবে চিহ্নিত জমি বা নদী ভাঙনপ্রবণ এলাকার জমিও দলিল থাকা সত্ত্বেও ফেরানো কঠিন হয়ে যায়। পরিত্যক্ত বা দীর্ঘদিন ব্যবহৃত জমিতেও সমস্যা দেখা দেয়। মালিকের দখল না থাকলে অনেক সময় জমি সরকারি খাস জমিতে চলে যায়। জালিয়াতি বা ভুয়া দলিলও জমির দখল নষ্ট হওয়ার একটি বড় কারণ। তাছাড়া রেকর্ড ও দলিলের অমিল থাকলেও দখল নিয়ে জটিলতা দেখা দেয়। দেশের নদী ভাঙন প্রবণ এলাকার জমিতে দখলের সম্ভাবনা থাকে সবচেয়ে কম। সরকারি প্রকল্প বা উন্নয়ন কাজ হলে ব্যক্তিগত দলিল থাকা সত্ত্বেও জমি ফেরানো যায় না। 2025 সালের মধ্যে ভূমি মন্ত্রণালয় জানিয়েছে 5 ধরনের জমিতে দখল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে আছে বঞ্চিত উত্তরাধিকারীর জমি, হেবা দলিল, জাল দলিল শনাক্তকরণ, খাস খতিয়ানভুক্ত জমি এবং যুদ্ধ পরবর্তী পরিত্যক্ত সম্পত্তি। এসব ক্ষেত্রে সরকার বা আদালতের নির্দেশ ছাড়া কোনো পক্ষ জমিতে দখল রাখতে পারবে না। সর্বশেষ, নিরাপদ ভূমি মালিকানার জন্য 3টি বিষয় নিশ্চিত করা জরুরি: দলিল যাচাই, রেকর্ডের মিল এবং বাস্তব দখলে থাকা। এই 3টি শর্ত পূরণ না হলে জমি থাকলেও মালিকানা সংক্রান্ত ঝুঁকি সবসময় থাকবে। জমি একটা মূল্যবান সম্পদ। সঠিক দলিল, রেকর্ড মিল এবং আইনগত ব্যবস্থা ছাড়া দীর্ঘমেয়াদে মালিকানা সংরক্ষণ করা কঠিন। তাই জমি ক্রয় বা দখলের আগে আইনজীবীর পরামর্শ নেওয়া এবং সকল প্রয়োজনীয় দলিলপত্র প্রস্তুত রাখা অপরিহার্য।